আমার স্নেহের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তেসরা মাস থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি যে কেমিস্ট্রির উপর যে প্রশ্নগুলো তোমাদের সাজেশান দিচ্ছি ওইগুলো ভালো করে ফলো করো। তোমাদের একদম নিশ্চিন্তে তোমরা পরীক্ষা দেবে এবং কোনো টেনশান হবে না। চ্যাপ্টার ভিত্তিক আমি তোমাদেরকে সাজেশান দিচ্ছি। পুরো ভিডিওটা মন দিয়ে শোনো এবং দেখতে থাকো, দেখবে তোমাদের কেমিস্ট্রির উপর ভীতিটা অনেকটা কমে যাবে। প্রথম হচ্ছে সলিড স্টেট। এখান থেকে তোমরা যে কোশ্চেনগুলো করবে, সলিড স্টেটের উপর যে কোশ্চেনগুলো করবে তোমরা জানো এখানে মাল্টিপল চয়েস একটা পড়বে আর 3 নম্বরের কোশ্চেন একটা পড়বে। এই তো আমাদের পড়ে। এবার দেখো প্রথম কোশ্চেন নাম্বার 1, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কেলাসের পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কেলাসের কণা সংখ্যা বের করো। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, পৃষ্ঠকেন্দ্রিক ও দেহকেন্দ্রিক ঘনাকার কেলাসের প্যাকিং দক্ষতা বের করো। কোশ্চেন নাম্বার 3, একটি পৃষ্ঠকেন্দ্রিক কেলাসের শীর্ষবিন্দুতে A+ আয়ন, পৃষ্ঠতলে B- আয়ন বর্তমান কেলাসের সংকেত নির্ণয় করো। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, পার্থক্য লেখো। স্কটকি ও ফ্রেঙ্কেল ত্রুটি পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী। সলিড স্টেট থেকে তোমরা এই 4খানা কোশ্চেন যদি ঠিকঠাক করতে পারো তাহলে ওখান থেকে কিন্তু তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে। স্কটকি টুটি ফ্রেঙ্কেল টুটির মধ্যে তোমরা তো পেয়েই যাবে। তোমরা সেটা হচ্ছে এমনি পার্থক্য না দিতে পারে স্কটকি টুটি কী এর উদাহরণ দাও, ফ্রেঙ্কেল টুটি কী এর উদাহরণ দাও, পি টাইপ অর্ধপরিবাহী কী এর উদাহরণ দাও। ওই পার্থক্যটা করলেই তোমরা কিন্তু ওখান থেকে ছোটো ছোটো কোশ্চেনগুলো পেয়ে যাবে। সলিড স্টেটের উপর তোমরা এই কোশ্চেনগুলো করবে। এবার আমি চলে যাব সলিউশন। এই সলিউশন বা দ্রবণ চ্যাপ্টার থেকে তোমরা অলরেডি জানো যে মাল্টিপল চয়েস পড়বে না, এসএ কিউ পড়বে না। তোমাদের যা পড়বে 2 নম্বরের একটা, 3 নম্বরের একটা কোশ্চেন এখানে পড়বে। সলিউশন থেকে তোমরা যে প্রশ্ন করবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র বিবৃতি করো। কোশ্চেন নাম্বার 1, এটি কি উষ্ণতা নিরপেক্ষ? হলো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, ব্যাখ্যা করো
ব্যাখ্যা করো স্ফুটনাঙ্ক উন্নয়ন। স্ফুটনাঙ্ক উন্নয়ন দ্রবণের সংখ্যাগত ধর্ম। দ্রবণের সংখ্যাগত ধর্ম। কোশ্চেন নাম্বার 3, জলের কেবি সমান 0.512 ডিগ্রি বলতে কি বোঝ? বলতে কি বোঝ? কেবি এর একক কি? কেবি এর একক কি? কোশ্চেন নাম্বার 4, প্রমাণ করো পাই সমান CRT। ব্যাকে দেখা থাকবে পাই CRT প্রচলিত অর্থে ব্যবহৃত। কোশ্চেন নাম্বার 5, অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান্ট হপের সূত্রাবলী লেখো। ভ্যান্ট হপের সূত্রাবলী লেখো। সূত্রাবলী লেখো। কোশ্চেন নাম্বার 6, বিপরীত অভিস্রবণ কি? বিপরীত অভিস্রবণ কি? এর প্রয়োগ লেখো। এর প্রয়োগ লেখো। কোশ্চেন নাম্বার 7, তোমাদেরকে যেটার উপর আলোকপাত করতে হবে, ভ্যান্ট হপ ফ্যাক্টর কি? ভ্যান্ট হপ ফ্যাক্টর কি? কখন এর মান ইকুয়াল টু 1, গ্রেটার দেন 1, লেস দেন 1 হয়? কোশ্চেন নাম্বার 8, হেনরির সূত্র বিবৃতি করো। হেনরির সূত্র বিবৃতি করো। কোশ্চেন নাম্বার 9, আদর্শ দ্রবণ ও অনাদর্শ দ্রবণের পার্থক্য লিখো। অনাদর্শ দ্রবণের দুটি পার্থক্য লেখো। দুটি পার্থক্য লেখো। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, দুটি দ্রবণ আইসোটনিক এর অর্থ কি? এর অর্থ কি? এই 10খানা কোশ্চেন তোমরা দ্রবণ চ্যাপ্টার থেকে ভালো করে প্রস্তুতি রাখবে। এবার আমরা পড়ব ইলেকট্রোকেমিস্ট্রির উপর সাজেশন কি পড়তে পারে। ইলেকট্রোকেমিস্ট্রি। দেখো ইলেকট্রোকেমিস্ট্রি এখান থেকে কি পড়তে পারে? এখান থেকে মাল্টিপল চয়েস একটা পড়বে, SAQ একটা পড়বে, 3 নাম্বারের একটা পড়বে। ইলেকট্রোকেমিস্ট্রি। কোশ্চেন নাম্বার 1, লবণ সেতুর কাজ কি? লবণ সেতুর কাজ কি? ক্লিয়ার? লবণ সেতুর কাজ কি? কোশ্চেন নাম্বার 2, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5E Mn2 প্লাস প্লাস 4H2O এই সমীকরণের জন্য নানস্ট সমীকরণটি লেখো। নানস্ট সমীকরণ লেখো। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, আপেক্ষিক পরিবাহিতা
আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার কাকে বলে? মোলার পরিবাহিতা কাকে বলে? কাকে বলে? এদের একক লেখ। এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক কি? হলো কোশ্চেন নাম্বার 4। তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত, তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র বিবৃতি করো। ফ্যারাডের সূত্র দুটি লেখ। সূত্র দুটি লেখ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5। প্রমাণ করো, প্রমাণ করো ডব্লিউ ইকুয়াল টু ইসিটি বাই এফ। ডব্লিউ ইসিটি এফ প্রচলিত অর্থে ব্যবহৃত। কোশ্চেন নাম্বার 6। প্রমাণ করো 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ, 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ তড়িৎদ্বারে মুক্ত করতে, তড়িৎদ্বারে মুক্ত করতে 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। এই 6খানা কোশ্চেন ইলেকট্রোকেমিস্ট্রি থেকে তোমরা ভালো করে করে রাখবে। এবার আমি চলে যাব কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স। এবার চলে যাচ্ছি কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স ভালো করে লক্ষ্য করো। কেমিক্যাল কাইনেটিক্সে কিন্তু তোমাদের এমসিকিউ থেকে কোনো কোশ্চেন পড়বে না, এসএ কিউ থেকে কোনো কোশ্চেন পড়বে না, 2 নাম্বার থেকে কোনো কোশ্চেন পড়বে না, 3 নাম্বার থেকে কোনো কোশ্চেন পড়বে না। একটাই কোশ্চেন পড়বে, 5 নাম্বারের কোশ্চেন একটাই পড়বে। ভালো করে লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 1। ক্রম ও আণবিকতার পার্থক্য কি? আণবিকতার পার্থক্য লেখো। ক্রম ও আণবিকতার পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 2। যে বিক্রিয়ার ক্রম 0, 1, 3 2 তাদের হার ধ্রুবকের একক নির্ণয় করো। হার ধ্রুবকের একক নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3। রাসায়নিক বিক্রিয়ার হারের উপর, রাসায়নিক বিক্রিয়ার হারের উপর, রাসায়নিক বিক্রিয়ার হারের উপর উষ্ণতা ও অনুঘটকের প্রভাব লেখো। অনুঘটকের প্রভাব লেখো। কোশ্চেন নাম্বার 4। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও, উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার 5। T1 কেলভিন উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার K1। T2 উষ্ণতায় কোনো বিক্রিয়ার হার K2। সক্রিয়ণ শক্তি E হলে, সক্রিয়ণ শক্তি E হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এদের মধ্যে সম্পর্ক
নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ ও অর্ধায়ু নির্ণয় করো। অর্ধায়ু নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 7, প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ ও অর্ধায়ু নির্ণয় করো। অর্ধায়ু নির্ণয় করো। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, কোনো বিক্রিয়ার আণবিকতা কি শূন্য হতে পারে ব্যাখ্যা করো। এই 8খানা কোশ্চেন তোমরা করবে। কেমিক্যাল কাইনেটিক্সের উপর একটা 5 নম্বরের কোশ্চেন পড়ে যাবে। আমি কিন্তু সাজেশনটা 3টা স্টেপে দেবো। একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা অর্গানিক কেমিস্ট্রি, এই 3টা স্টেপে দেবো। আর একটাতে দেবো আমি শুধু ম্যাথামেটিক্স, কী আমাকে ম্যাথামেটিক্যাল প্রবলেম পড়তে পারে। এবার আমরা পড়বো সারফেস কেমিস্ট্রি। সারফেস কেমিস্ট্রি সারফেস কেমিস্ট্রি সারফেস কেমিস্ট্রি সারফেস কেমিস্ট্রি এখান থেকে মাল্টিপল চয়েস একটা, এসএ কিউ একটা, 2 নম্বরের একটা কোশ্চেন পড়বে সারফেস কেমিস্ট্রি। কোশ্চেন নাম্বার 1, সারফেস কেমিস্ট্রি, শোষণ ও অধিশোষণের পার্থক্য লেখো। শোষণ ও অধিশোষণের পার্থক্য লেখো। শোষণ ও অধিশোষণের পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 2, ব্যাখ্যা করো অধিশোষণ পৃষ্ঠতলীয় ঘটনা। কোশ্চেন নাম্বার 3, পার্থক্য লিখো। ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণ। কোশ্চেন নাম্বার 4, অপলয়ন কাকে বলে? অপলয়ন কি? উদাহরণ দাও। এই প্রসঙ্গে বলে রাখি, এর অথবা একটা কোশ্চেন পড়তে পারে, ফেরিক হাইড্রোক্সাইড দ্রবণে FeCl2 FeCl3 যোগ করলে কি হবে? কোশ্চেন নাম্বার 5, সুলজে হাড্ডি নীতি কি? সুলজে হাড্ডি নীতি কি? কোশ্চেন নাম্বার 6, আর্সেনাস সালফাইড সলের তঞ্চনের জন্য আর্সেনাস সালফাইড সলের তঞ্চনের জন্য K2SO4 ও Al2SO4 কোনটি অধিক কার্যকরী এবং কেন? কোশ্চেন নাম্বার 7,
নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন? বদ্বীপ সৃষ্টি হয় কেন? কোশ্চেন নাম্বার 8, দাড়ি কাটতে গিয়ে কেটে গেলে, দাড়ি কাটতে গিয়ে কেটে গেলে ফটকিরি লাগাতে হয় কেন? ফটকিরি লাগাতে হয় কেন? লাগাতে হয় কেন? কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 হচ্ছে সংজ্ঞা সহ উদাহরণ দাও। সংজ্ঞা সহ উদাহরণ। এ সমসত্ব ও অসমসত্ব অনুঘটক। সমসত্ব ও অসমসত্ব অনুঘটক। বি উদ্দীপক স্বয়ং অনুঘটক। স্বয়ং অনুঘটক। উদ্দীপক এবং স্বয়ং অনুঘটক, এই 9খানা কোশ্চেন তোমরা সারফেস কেমিস্ট্রির উপর করবে প্রস্তুতির জন্য। তাহলে আজকের আমি ফিজিক্যাল কেমিস্ট্রির উপর তোমাদের সাজেশান দিলাম, পুরোটা ভালো করে পরীক্ষার সময় দেখবে এবং এই প্রশ্নগুলো না করে গেলে কিন্তু সমস্যা হতে পারে। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখবে, পুরো ভিডিওটি ভালো করে দেখবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রির উপর তোমাদের সাজেশান দেবো।